হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আলুর পরাটা বানাবো। তো আলু পরাটা আমি আটা দিয়ে বানাচ্ছি। এখানে আমি আমার পরিমাণ মতো আটা নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো অল্প অল্প সুষম গরম পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিব। তো ডো আবার আমার হাতে খুবই সফট এবং পারফেক্ট হয়, বাট রুটি বানাইতে গেলে আমার 19-20 হয়ে যায়। মানে রুটিটাই আমার সহজে গোল হতে চায় না, রুটি বা পরোটা যেটাই বানাই। আমার কাছে রুটি আর পরোটা বানানোটাই হচ্ছে সবচাইতে কঠিন কাজ। তো আপনাদের কাছে কোন কাজটা কঠিন মনে হয়? যদি পারেন কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি লেচি করে নিয়েছি পরাটার জন্য 4টা পরাটা বানাবো। আর এখানে অলমোস্ট আমি আলু পুর করে রাখলাম। আর আমার এই বলকটি তখনই করা যখন আমি শাওয়াল মাসে 6 রোজা করেছিলাম। তো শেষ রোজার বলকটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। যদিও আমার ভিডিও আপলোড করতে অনেক লেট হয়, তার জন্য সরি। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প রুটি বেলে এটার ভিতরে আলু পুর দিয়া তারপর মুড়াইয়া দিমু। তো 2 ধরনের আলু পুর ভরার আপনাকে দেখামু। তো আপনারা পুর ভরা থেকে নিয়া বেলা পর্যন্ত দেখতে থাকুন। আর আমার ঢাকার অঞ্চলের কথা অনেকের কাছেই কম বেশি ভাল লাগে, আর জাগো কাছে ভাল লাগে না। দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ঠিকই ভাল লাগবো। আর যদি ভাল লাগা থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার লগে থাকেন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব কইরা অলওয়েজ আমার লগে আছেন, আপনাকে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। বাট যে সকল আপুরা আমাকে এতটা সাহস উৎসাহ ভালোবাসা দিয়ে আমাকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে গেছেন, তো সেই সকল প্রিয় আপুদের নাম নেক্সট ভিডিওতে যদি পারি অবশ্যই বলবো। তো এখানে দেখতেছেন আমি কিন্তু একটা পরাটা বানিয়ে ফেলেছি। আর আগেই তো বললাম রুটি পরাটা আমার হাতে ঠিক মতন গোল হয় না, ওই বাঁকা টাকা যাইবই এই। আর আমি না খুবই স্পিডে কথা বলে ফেলি, তো কোন জায়গায় কি ভুল করে ফেলি নিজেও জানি না। তো আপনারা ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অ্যান্ড ভুলটা আপনারা সংশোধন করে নেবেন প্লিজ। যাই হোক, প্রথমটা তো বেইলা তারপর পুর ঢুকাইছিলাম, বাদ বাকিগুলা পুর ঢুকায় হাত দিয়ে ঘুরে ঘুরে মুড়ে নিলাম। তো একটা একটা করে আমি সব পরাটা বানা নিলাম। এখন তেলে ভেজে নিব। তো রুটি পরাটা বানান এটা তো কঠিন তো লাগেই, সেই সাথে আবার দেখেন ফুলেও কম। আমার হাতে কিন্তু আবার আলু পরাটা সহজে ফুলে না। তো যাই হোক, আমি অল্প অল্প তেল দিয়ে পরাটাটা ভাইজা নিমু। তো অল্প তেলে ভেজে নিলে কি পরাটা যেমন সফট হয় তেমনই খেতে মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার শাওয়াল মাসে 6 রোজার এবং শেষ রোজার ইফতারের আইটেম ছিল আলুর পরাঠা, যা খেতে খুবই মজা লেগেছিল। তো আমি একাই ইফতার করব, কারণ আপনাদের ভাইয়া কাজে ছিল। তো সে কাজের থেকে আসলে দেন খাবে। তো এই তো আমার ইফতারের টাইমও হয়ে গিয়েছিল, আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর আপনারা পরাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরাটাটা কত সফট হয়েছে দেখেন। আর খেতে তো খুবই দারুণ লেগেছে আমার কাছে এবং আমার হাজবেন্ডের কাছেও। তো আমার এই ছোট্ট ব্লগটি আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি শাহনাজ আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।